কি রে চল তাড়াতাড়ি, আমার আবার তর্স হয় না। তোকে এখানে সময় দিয়ে আমার অন্য জায়গায় শিডিউল দেওয়া আছে, তাড়াতাড়ি চল। কি রে বাবা, কি জন্য ডেকেছিস? কিছু বলবি? মা, ভাইয়া কই? ভাইয়াকে ডাকো তো। ভাইয়া, ভাইয়া। কি রে ভাই, কি হয়েছে? বসো। এভাবে আমাকে ডাকছিস কেন? আসলে ভাইয়া কদিন ধরে ভাবছি একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। আসলে বাবা, তোমরা তো জানো যে নিপা আর আমি দুজন দুজনকে ভালোবাসি। আর দেখো বাবা, বড় ভাইও এত বয়স হয়েছে এখনো বিয়ে করে নাই। আর জানো তো নিপা কত বড় লোকের মেয়ে। ও এই স্ট্যাটাস ওর সঙ্গে যায় না, ও জয়েন্ট ফ্যামিলিতে কখনোই থাকবে না। তোমরা একটা কাজ করো, তোমরা ভাইয়া অন্য অন্য কোথাও গিয়ে থাকো, আর আমার ভাগের জায়গাগুলো আমাকে দিয়ে দাও। আমি এর বেশি আর কিছু বলতে পারবো না। হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলেছিস না ভাই। আমি বিয়ে করছিস না, আর তোকে কেন আটকাবো? আর তাছাড়া আমার ভাগের জায়গা বলতে তো আর কিছুই নেই রে ভাই। সেই ছোটবেলা থেকে আমি লেখাপড়া না করে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। তাছাড়া আমার জায়গা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়ে আমি তোকে একটা চাকরি দিয়েছি। দেখো ভাইয়া, তুমি যেটা করেছো এটা তোমার কর্তব্য, আর আমি বড় হলে আমিও এরকম করতাম। সিম্পল। ঠিক আছে ভাই, তুই কোনো চিন্তা করবি না। আমি আমি মা বাবাকে নিয়ে অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকবো। তবে তবে ভাই, তুই আমাকে 2টা দিন সময় দে। আমি 2 দিন পরে ঠিকই আমার মা বাবাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আর কখনোই তোর সাথে আমার দেখা হবে না ভাই। শোনো, এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। 2 দিন সময় থাকলো, 2 দিনের ভিতরে তোমরা এই বাড়িটা খালি করে দিবে। আমি চললাম। বাবা টুরু, সংসারে কি হয়ে গেল? তোমরা কোনো চিন্তা করো না মা, তোমাদেরকে আমি ঠিক দেখে রাখতে পারবো মা। আর আমি সবকিছু ঠিক করে দেবো মা। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না মা। কি রে চল তাড়াতাড়ি, আমার আবার তর্স হয় না। তোকে এখানে সময় দিয়ে আমার অন্য জায়গায় শিডিউল দেওয়া আছে, তাড়াতাড়ি চল। আরে বাবা, এত ব্যস্ত হয়েছিস কেন? তোকে তো আমি আমার জন্য আনিনি, আমি এনেছি আমার ছোট ভাইয়ের জন্য। কি? তুই তো আজব, তুই ছোট ভাইয়ের জন্য আমাকে ভাড়া করেছিস? পারিসও বাবা। আসল কথা কি জানিস, কালকে আমার ছোট ভাইয়ের বিয়ে, তাই ভাবলাম বিয়ের আগে ওকে একটু পরীক্ষা করিয়ে দিই। শোন, তুই এক কাজ কর, তুই ঘরে গিয়ে বস, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি পাঠিয়ে দে। জি ভাইয়া, ডাকছো? শোন, কাল তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে তোকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? কি সেটা? ঠিক আছে, তুই পাশের রুমে গেলে বুঝতে পারবি। যা। আচ্ছা ঠিক আছে। Go, don't stop. Go, don't stop. আরে নিপা, তুমি এখানে? আরে তুমি এখানে? হ্যাঁ, এটা তো আমারই বাসা। বাহ, দেখো তুমি যে ভাইয়া মা বাবাকে দেখতে পাচ্ছিলে না, তুমি যে মা বাবাকে বের করে দেওয়ার জন্য আমাকে এত চাপ প্রয়োগ করেছো, আজকে দেখো সেই ভাই তোমাকে আমার কাছে নিয়ে আসছে। স্ট্রেঞ্জ। মানে উনি তোমার বড় ভাই? হ্যাঁ। না মানে আসলে। আরে তো মানে মানে করছো কেন? বাহ, কিরে ভাই, কেমন সারপ্রাইজ দিলাম তোকে বলতো? সারপ্রাইজ বলছো কি ভাইয়া? আমি তো রীতিমতো মানে অবাক হয়েছি।
আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বোঝাতে পারছি না ভাইয়া। আমি এত থাম, জানতে চাস? তোকে জিজ্ঞাসা কর কেন এই সারপ্রাইজটা দিলাম। কি হয়েছে নিপা, আমাকে একটু খুলে বলবে? না মানে কি হলো তুমি বলবে নাকি আমার নিজে মুখে সবকিছু বলতে হবে? ভাইয়া তুমি কি বলছো এইসব? কি হয়েছে আমাকে খুলে বলো তো। তাহলে শোন, তুই যে মেয়ের জন্য আজ আমাকে, বাবাকে, মাকে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিস, আসলে এই মেয়েটা একটা পতিতা। কি বলো কি এসব তুমি? আত্মীয়ের কথা বিশ্বাস করে আজকে আমাদেরকে পর করে দিচ্ছিস। ছোটবেলা থেকে কত কষ্ট করে, কত তিল তিল করে পরিশ্রম করে তোকে যে এত বড় করেছি, এটা তুই কখনো উপলব্ধি করিসনি না ভাই, কখনো তুই ভাবিসনি। ভাইয়া ভাইয়া আমি ভুল করেছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি এই নষ্টা মেয়ের জন্য করে আমি তোমাদেরকে খুব কষ্ট দিয়েছি ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি বাড়া। তোর মতো নষ্টা মেয়ের জন্য আমি আমার বাবা মাকে, আমার ভাইকে আমি কষ্ট দিয়েছি। এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি। ভাইয়া আমি ভুল হয়ে গেছে, আমাকে নয় মাফ করে দেন। না, মাফ না। একটা কথা মনে রাখবি, আমি আমার ভাইকে পেয়েছি, আমার আর কাউকে দরকার নেই। তোকে 10,000 দিয়েছি না, আর এই যে এখানে আছে 20,000, তুই 30,000 টাকা নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবি, আর কোনোদিন আমার এই ভাইয়ের দিকে চোখ ফিরে তাকাবি না। আমি ভাই পেয়েছি, আর কিচ্ছু চাই না।